ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার দলের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসানসোল পুরসভাকে নিতে দেওয়া হয়নি। আসানসোল পুরসভা বঞ্চিত, এমনটাই তার অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, যে চিঠি জিতেন্দ্র তিওয়ারি ফিরহাদ হাকিমকে দিয়েছেন, মূলত সেই চিঠির বক্তব্য কি? দেখো, গত 13 তারিখের ডেটে একটি চিঠি তিনি মন্ত্রী, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি দিয়েছেন আসানসোল পুরসভার প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক। তিনি যেটা লিখছেন চিঠিতে, তাতে লিখছেন যে স্মার্ট সিটি যে প্রকল্প, তাতে কেন্দ্রীয় সরকারের যে অনুদান আসার কথা, সেই অনুদান থেকে তারা বঞ্চিত। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এলাকার বর্জ্য প্রক্রিয়াকরণের যে কাজ, সেই কাজ পুরসভা, আসানসোল পুরসভায় করার কথা। সেই টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা 1,500 কোটি টাকা আসার কথা, সেই টাকা তারা পায়নি। পাশাপাশি বেশ কিছু প্রজেক্ট তারা পাঠিয়েছে আসানসোলের রানীগঞ্জ, জামুরিয়া এবং আসানসোল এলাকায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ। কোথাও কোনো ভবন নির্মাণ, কোথাও কোনো সংস্কারের কাজ ইত্যাদি বিভিন্ন রকম প্রজেক্ট পুরসভা এলাকায় যেটা পুরসভার করার কথা, সেই কাজ তারা চিঠি পাঠিয়েছেন। সেই কাজেরও সম্মতি মেলেনি, সেই ছাড়পত্র মেলেনি এবং টাকা না আসার কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আটকে আছে আসানসোল পুরসভায়। এমনকি তিনি এটাও লিখেছেন যে স্পেসিফিক করে দিয়েছেন যে পলিটিক্যাল কারণে এই টাকাটা আসে। মনোজ, শোনা যাচ্ছে? যোগাযোগ করেছিলাম আসানসোল পুরসভার প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির সাথে। তিনি যেটা জানাচ্ছেন আমাদেরকে যে এটি সরকারি চিঠি, আমি যেটা দিয়েছি পৌরসভা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রীকে। এই সরকারি চিঠি কিভাবে সংবাদ মাধ্যমে গেল জানি না, এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল চিঠি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কিছু আলোচনা করব না। যা জানানোর তিনি দলীয় স্তরে বা সরকারি স্তরে তিনি সেটা জানাবেন, এমনটাই তিনি আমাদেরকে প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি এটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই সময় যখন শিয়রের বিধানসভা ভোট, তার আগে এই আসানসোলের মেয়র এবং পাণ্ডবেশ্বরের বিধায়কের এই ধরনের চিঠি কিন্তু যথেষ্টই অস্বস্তিতে ফেলবে দলকে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সুমিতা, ধন্যবাদ মনোজ। এই প্রসঙ্গে পরে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। ঠিক এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন, আসুন শুনবো। এ তো ভূতের মুখে রাম নাম, এত কল্পনা করতে পারে না যে সরকারের বিরুদ্ধে তার লোকই বলবে। ঘটনা হয়তো সত্য, আমার জানা নেই, কিন্তু এর পিছনে কি রহস্য আছে সেটা ভাবতে হবে। আমরা জানতাম যে অন্য পার্টির দ্বারা পরিচালিত যে বোর্ড গুলো আছে, তো সে কর্পোরেশন হোক, মিউনিসিপালিটি হোক, সেখানে যেমন অশোক বাবু কমপ্লেন করেন শিলিগুড়ি, কিন্তু টিএমসি পার্টির মেয়র কমপ্লেন করছেন তার সরকারের বিরুদ্ধে। এ তো অভিনব ব্যাপার। আমার জানা নেই ঘটনাটা সত্য কিনা। যদি হয়ে থাকে, আজ সত্য বলতে ওনারা বাধ্য হচ্ছে, কারণ ইলেকশনে যেতে হবে, সাধারণ মানুষকে উত্তর দিতে হবে। তাই আমার মনে হয় আগের থেকে এগিয়ে রাখছে।